নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এটা ছিল শনিবারের ভিডিও, আর এডিটিং আর ভয়েস ওভার দিয়ে আমার একটু লেট হয়ে গেল। যাই হোক, শনিবার দিন ছিল আমাদের এখানে থার্ড শনিবার শ্রাবণ মাসে। তো আজকের দিনে আমাদের বাড়ির সামনে দিয়ে মানে জিটি রোডের ওপর দিয়ে যায় অনেক জলযাত্রী, তাই তাদেরকে সাহেব মামা সবাইকে জল আর লজেন্স দিল। তো আমরা সবাই মিলে জল আর লজেন্স দিচ্ছিলাম। আমি না একজনকেই জল দিয়েছিলাম। যাই হোক, এখানে ভাইয়ের সব বন্ধুরা চলে এসেছিলো, সব বলতে তীর্থ, সন্দীপন, সুদীপ তো আসেনি, ওর কালকে ব্লাড কালেকশন আছে, উঠতে হবে সেই জন্য। আর এখন বাজে প্রায় 11:30। হ্যাঁ, এত রাত করেই লোকেরা যায়, আরও রাত করে লোকেরা যায়। তো যাই হোক, এখানে কাকিমা আমাকে দিয়ে দিচ্ছিল আর কি, মাজা বলছিল তুমি নাও। আমি কি জলযাত্রী নাকি, উনি আমাকে দেখতেই পাইনি, ভুল করে আমাকে দিয়ে দিয়েছিল। আর এই যে বজরংবলী প্রথমেই দর্শন হয়ে গেল। আর এই বজরংবলীর সাথে না আমার আর সঞ্জিতের একটা আলাদাই কানেকশন হয়ে গেছিলো। যাই হোক, কেন জানি না, কারণ কি যতবার আমরা ঘুরতে বেরিয়েছি ততবার বজরংবলী দর্শন পেয়েছি। মানে আমি আরও দুবার, টোটাল 3বার বজরংবলী দর্শন পেয়েছি। যাই হোক, তারপর সবাই মিলে দিচ্ছিল ওখানে। আমি, সঞ্জিত আর সন্দীপন গেলাম লুচি আলুর দম খেতে। এইবার কোথাও খাবার করেনি, ফ্রাইড রাইস, আলুর দম করে, তারপর পোলাও করে, খিচুড়ি করে, এইসব কিচ্ছু করেনি। শুধু এক জায়গায় লুচি আলুর দম করছিলো, সেটা হলো তীর্থদের বাড়ির সামনে। তারপর তীর্থের জন্য খাবার নিয়ে এলাম, নিয়ে এসে আমরা খেলাম, খেয়ে দিয়ে তারপর একটু ঘুরতে বেরিয়েছি। সামনে এক কালো, পিছনে এক কালো, মিডিল একটা ফর্সা, স্যান্ডউইচের মতন হয়ে রয়েছে, আমি দেখেছো। তারপরে এই দেখো কত লোক, সবাই জলযাত্রী দেখতে এসে, অনেকে জলযাত্রী দেখতে এসে, অনেকে খাবার দিচ্ছে। এইবার দেখলাম বেশিরভাগ সবাই শুকনো খাবার দিচ্ছে, বেশ ভালো লাগছিলো। শুকনো খাবার দিলে কি নষ্ট কম হয়, জল ওদের লাগে। ও, অনেকে দেখলাম বিমলও দিচ্ছি। এগুলো কে খায় বলুন তো। তারপর মোটার সাথে দেখালো, মোটা দেখুন কত খাবার কালেক্ট করেছে, দেখেছেন এত খাবার কালেক্ট করেছে। তারপর আমরা 12 মন্দিরের অবধি, রাজরাজেশ্বরী মন্দির অবধি যাবো, সেইখানে অবধি গিয়ে ব্যাক করে আসবো। এই দেখুন, বললাম না আমাদের সাথে বজরংবলী একটা আলাদা কানেকশন হয়েছে আর কি। কালেকশন বলছে, আমি তোতলাচ্ছি, কেন তোতলাচ্ছি জানি না। যাই হোক, ভাইদের সাথে দেখা হলো। হ্যাঁ, আমার ভাইয়ের পুরো ঘাটলা পুকুরের গ্রুপটা বেরিয়েছে, ওরা পুরো অনেক ভারী একটা, মানে বড় আর ভারী একটা বাঁক নিয়ে যাচ্ছে। কি করে পৌঁছাবে, কিভাবে পৌঁছাবে আমি সত্যিই জানি না। আবারও আমার সাথে বজরংবলী দেখা গেল। বজরংবলী আর জগন্নাথের কৃপা মানে আমার উপর একটু বেশিই আছে। থু নজর লেগে যাবে। যাই হোক, তারপর ভাই বলে, এই দেখ কতগুলো জেলি লজেন্স পেয়েছি, তুই তো খাস নি, খা। তারপরে ভাই আমাকে দিল, মানে আমার রিন্টু দিল, ঠিক আছে। আমার ভাই তো ওখানে জল দিচ্ছে। তারপর একটা রিস্কায় শিব পার্বতী, কিউট শিব পার্বতী ছিল, সেগুলো দেখতে দেখতে আমরা আবার ব্যাক করলাম। কারণ কি সাহেব মামা কল করছে, ওখানে কেউ নেই, সবাই ঘুমাতে চলে গেছে। ভাইয়ের বন্ধুগুলো শুধু ভাই, সাহেব মামা আর মা, বাবা রয়েছে। তো সেই জন্য আর কি গেলাম। আর এই পাশে মধুরা আসবে একটু পরে, এখানে কতগুলো শিব ঠাকুর যাচ্ছে সব। মানে এই যে এই দেখার মজাটাই আলাদা। যারা হয়তো এখানে থাকেন, কলকাতায় থাকেন, তারাই হয়তো এই ফিলিংসটা বুঝতে পারবেন। হ্যাঁ, আবার অনেকে থেকেও আবার দেখতে যায় না, সেটা আলাদা বিষয়। যাই হোক, এগুলো একটা মজা, তাই না? এগুলো যতদিন শরীর দেবে ততদিন মজা করে যাওয়া উচিত, আর মজা করে ফেরা উচিত, তাই না? কারো কোনো বিপদ না হলেই হলো। মহাদেবের কাছে সুস্থ মতন যাও, সুস্থ মতন বাড়ি ফিরে আসো। এখানে ছাতা করেছে এই যে মধু, তাতাইদার, অন্তুদা এসে। মধু প্রত্যেকবার এসে মধু আর সমু জল দেয়, মিথ্যে কথা বলবো না, ওরা অনেক অনেক ভালো মতন জল দেয়। আর আমি বলবো তো, সঞ্জিতার ভাই তো একদম জল দেওয়ার ক্ষেত্রে সেলসম্যান যদি ওরা হতো, বাই চান্স যদি ওরা সেলসম্যানের কাজ করতো, ওরা একদম ডাহা ফেল করতো, ডাহা, একদম ভালো না। আর এটা এসেছিলো হচ্ছে, কোথা থেকে জানি এসেছিলো, আলমবাজার থেকে এসেছিলো। তারপরে এই দেখা, আবার একটা বজরংবলীর সাথে দেখা হয়ে গেলো। তারপর এখানে একটা ভাই আমাকে জুস দিয়ে গেল। তারপর আবার একটা বজরংবলী এসেছিলো, যেই বজরংবলীটার সাথে একটা ছোট্ট ভাই দেখা করতে গেছিলো। তারপরে এখানে কৃষ্ণ ঠাকুর পুরো ব্রহ্মাণ্ড নিয়ে ঘুরছে, সেটাই দেখানোর চেষ্টা করেছিল। তারপর একটা ঠাকুর এসেছিলো, সেইখান থেকে মহাকালের উজ্জয়নের প্রসাদ দিয়েছিল আমাদেরকে। তারপরে আবার সমু, রাখি, কাকিমা, ওরা এসেছিলো, ওরা এসে জল দিচ্ছিলো। হ্যাঁ, না মানে সবাই দেয়নি, সমু দিচ্ছিলো আর কি। তারপর মামাকে দেখো, মামা জল দিতে দাঁড়িয়ে গেছে রাস্তা মাঝখানে, দে গাড়ি দিয়ে একদম উড়িয়ে দে। তারপরে দেখবে কেমন ঠেলা, জল দেওয়া একদম বেরিয়ে যাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। মানুষ যাচ্ছে, ওদের মাঝখানে গিয়ে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। এই দেখো খাটুশ্যামজি এসছে, দেখেছো, হারে কা সাহারা খাটুশ্যাম হামারা। তারপরে আবারও আসছে একটা কীরকম সুন্দর বাঘ, যে বাঘটার মধ্যে পার্পল পার্পল রুমাল টাইপের ঝুলছে, কালারটা আমার খুব পছন্দ হয়েছে, পার্পল কালারটা। তারপরে আবারও আসছে একটা মূর্তি, যেটা হলো শিব ঠাকুরের মূর্তি।
আবারও তারপরে আসছে শিবলিঙ্গের মূর্তি, যেটা পার্বতী মা আর শিবলিঙ্গকে একই রকমভাবে সাজানো হয়েছে। আচ্ছা, এইগুলো নিয়ে যেতে কি ওদের একটু কষ্ট হয় না? হয়তো কষ্ট হয়, হাঁটতেও কষ্ট হয়। তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে যেতে গিয়ে সঞ্জিত বললো চল ওই পাশটা তো ঘুরে আসিনি, ওই পাশটা ঘুরে আসি। আমরা তারপরে আবার শিবতলা অবধি গেলাম ঘুরে ঠুরে। তারপরে প্রথম দেখলাম রামকৃষ্ণদেবকে। হ্যাঁ, মানে আমি এত বছর ধরে ছোট থেকে দেখে আসি রামকৃষ্ণদেবকে, এই প্রথম দেখলাম কেউ নিয়ে যেতে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। রাধে রাধে।